নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি একটা নতুন ধরনের রেসিপি বানাতে চলেছি। আপনারা শুনেছেন সেই ভাইরাল করা রাজুদার পকেট পরোটা। তো আজকের আমি এই পকেট পরোটা আপনাদের সামনে বানিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র, আর নিচ্ছি মেজারমেন্ট একটা কাপ নিয়ে নিচ্ছি। দেখুন, তো এইরকম একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছি, এটাই মাপ করে আমি দেবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, এই কাপ মেপেই দেব। তো প্রথমে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি, এরপর আরও 1 কাপ দিয়ে দেবো। আপনারা যদি কম বানাতে চান তাহলে 1 কাপই দিতে পারেন। তো আমি একটু বেশি বানাবো, তার জন্য আমি এখানে 2 কাপ মতো দিয়েছি। তো 2 কাপের পর এরপর দিয়ে দিচ্ছি লবণ। 1 চামচ লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এখানে আমি গুঁড়ো চিনিটাই ব্যবহার করেছি। তো এরপর চামচের সাহায্যে লবণ আর চিনিটাকে আমি উষ্ণ গরম জলে মিশিয়ে নিলাম। তো দেখুন মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট হয়, ওই গুঁড়ো দুধের প্যাকেট আমি 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। এই দুধ পাউডারটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দুধ পাউডারটা দিলে ওই পরোটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, বা খালি খালিই খাওয়া হয়ে যায়, কোনো তরকারিই লাগে না। তো এরপর যেহেতু উষ্ণ গরম জল আছে, এই চামচের সাহায্যে নাড়লে দুধটা সুন্দরভাবে গলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কত সুন্দর গলে গেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো আপনারা এখানে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি অবশ্যই চেলে নেব, তার জন্য একটা চালুনি নিয়ে নিচ্ছি, আর চালুনি নিয়ে আমি ময়দাটাকে দিয়ে দিলাম, দিয়ে ঠিক এই রকমভাবে চেলে নিচ্ছি। এই রকমভাবে আমি 4 কাপের মতো এখানে ময়দা ব্যবহার করব। তো ময়দাটা দেওয়ার পর এরকম হ্যান্ড মিক্সি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু জলটা উষ্ণ গরম আছে, তার জন্য আমি হ্যান্ড মিক্সি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এই রকমভাবে আমি 4 কাপ ময়দা দেওয়ার পরে, আমি এখানে ময়দা ব্যবহার করেছি, 4 কাপ ময়দা দেওয়ার পরেই আপনাদের সামনে ফিরে আসছি ডোটা কেমনভাবে তৈরি হবে তার জন্য। তো এই রকমভাবে আমি ময়দাটাকে চেলে নিয়ে ব্যবহার করব। তো 4 কাপ দেওয়ার পরে ডোটা কেমনভাবে আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ডোটা দেখুন ঠিক এই রকম পর্যায়ে এসছে, আর এই রকম নরমভাবে রাখতে হবে। একটা সফট ডো বানালে তাহলে পরোটাটা সুন্দর নরম থাকবে। তো এরপর আমি ওপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মেখে নিতে হবে। দেখবেন সাদা তেলটা দিয়ে মাখার পরে সুন্দর সেট হয়ে যাবে। তো সাদা তেলটা দিয়ে মাখার পরে আবারও আপনাদের সামনে আমি ফিরে আসছি। তো দেখুন কত সুন্দর একটা সফট ডোতে পরিণত হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব রেস্টে। তো দেখুন কিছু সময়ের পরে আবারও আমি ফিরে এসেছি, আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। ঠিক এই রকমভাবে রাখতে হবে, তাহলে পরোটাটা খুবই সুন্দর হবে। আমি আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পরোটাটা যত সুন্দর মাখা হবে ততই নরম হবে। তো এরপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক এই রকমভাবে লেচিটাকে কেটে নিতে হবে, আর লেচিটা এক সমান যাতে হয় তার জন্য চেষ্টা করবেন। এরপর বেলার জন্য আমি একটা বেলনি কাঠ নিয়ে নিয়েছি। তো এরপর আমি তেলটা দিয়ে এরকম হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছি। এতটাই সফট হয়েছে যে হাতের সাহায্যেই বেলা হয়ে যাচ্ছে দেখুন। তো এই রকমভাবে আমি সবগুলোকেই আগে রেডি করে নেব। তো সাজিয়ে রাখা রুটিগুলোকে আবারও আমি একটা নিয়ে নেব।
নিয়ে এরকমভাবে হাত দিয়ে আবারও চেপে দেবো। তো দেখুন একটু বড় করে নিয়েছি। এরপর ওপর থেকে অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বাদে এখানে ময়দাটাও ওপর থেকে দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আর সাদা তেল একসঙ্গে মিশিয়েও ওপরে দিতে পারেন। তো আমি এখানে শুধু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তারপরে আবারও ওপর থেকে একটা সেট করে রাখা লেচিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এইরকমভাবে চেপে চেপে নিলাম। তো আবারও এইরকম দিয়ে দিচ্ছি। তো এই রকমভাবে আমি 7টা লেয়ার তৈরি করে নেব। আপনারা চাইলে 7টা 5টা এইরকমভাবে দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এই রকমভাবে আমি 7টা করেই দেবো, তার জন্য 7টা যখনই হবে আপনাদের সামনে আবারও ফিরে আসছি। দেখুন 6টা লেয়ার দেওয়া হয়ে গেছে। এরপর আমি 7টা লেয়ারে দিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকমভাবে। তো এরপর আমি হাত দিয়ে বেশ ভালোভাবে এরকম আস্তে আস্তে করে চেপে নিচ্ছি, দেখুন। তো উল্টে নিলাম, উল্টে আবারও বেশ সুন্দর করে এরকমভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তো এরপর আমি বেলনির সাহায্যে আলতো আলতো করে বেলবো। এখানে বেশি জোরে বেলা যাবে না, খুব আস্তে আস্তে চেপে চেপে বেলতে হবে। তো এই রকমভাবে আমি একটা পাতলা লেয়ার বানিয়ে নেব। তো কীরকমভাবে পাতলা রাখবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কিন্তু আস্তে আস্তেই বেলতে হবে, বেশি জোরে চেপে বেলা যাবে না। তো বেলাটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি ভাপে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করেছি। 7টা লেয়ার দিয়ে ঠিক এরকমভাবেই পাতলা করেছি। আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি যার মধ্যে ভাপে দেব সেই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে তলাতে লেগে যাবে না। তো এরপর এই ময়দার লেচিটাকে আমি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, দেখুন। তো এই রকমভাবে সুন্দরভাবে রেখে দিতে হবে। তো দেওয়া হয়ে গেছে। এরপর আপনারা দেখতে থাকুন। আমি যে গ্যাসের মধ্যে জলটা বসিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ঠিক এই রকমভাবে ভাপ উঠছে, এর উপরেই সেই ছিদ্রযুক্ত থালাটাকে দিয়ে দিতে হবে। এরপর এর ওপর থেকে কভার করে দিতে হবে। তো ঢাকনাটাকে আমি কভার করে দিলাম। তো 5 থেকে 7 মিনিটের মতো হালকা আঁচে আমি ভাপিয়ে নেব এইরকমভাবে। দেখুন 5 থেকে 7 মিনিটের পরে আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে কতটা ফুলে গেছে আর সুন্দরও লেয়ার ছেড়ে গেছে। উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে, দেখুন। তো এরপর আমি এই গরম জলের ঢাকনা থেকে তুলে নেব এটাকে। তো একটা পাত্রের মধ্যে রেখে আমি আবারও কিছু সময়ের জন্য রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা একটা লেয়ার ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। আস্তে আস্তে এইরকমভাবে ছাড়াতে হবে, চেপে চেপে। দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। প্রথমের লেয়ারটা এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। একে একে আমি প্রত্যেকটা লেয়ারই এইরকমভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন আবারও একটা লেয়ার ছাড়িয়ে নিচ্ছি, দেখুন এই রকমভাবে আস্তে আস্তে ছাড়িয়ে। তো দেখুন একে একে সবগুলো লেয়ার ছাড়ানো হয়ে গেছে। তো এরপর আমি আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। ঠিক এই রকমভাবে সবগুলোকে আমি পাট পাট করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো এই রকমভাবে খাবেন, খুব সহজেই বানানো হয়ে যাবে। দেখুন দেখুন কতটা নরম হয়েছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কত সহজে হয়ে গেছে। ভেজে নেওয়া ছাড়াও জলের ভাপে পরোটা কত সুন্দর হয়ে গেছে। আর এগুলো তরকারির সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে।
তো এইরকমভাবে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।